So what's up Polapain? Recently Capcut অ্যাপ্লিকেশনে একটা নতুন ট্রেন্ডিং ইফেক্ট বের হয়েছে। তো আপনারা যদি এই সুন্দর ট্রেন্ডিং ইফেক্টটি দিয়ে এরকম একটা সুন্দর ভিডিও মেক করতে চান তাহলে অবশ্যই আজকের আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের এই ভিডিওটাকে মেক করার জন্য প্রথমেই আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, দেন এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে একটি ক্লিক করবেন, তারপরে ভিডিও সেকশন থেকে আপনারা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে দিবেন। আর অবশ্যই এই ভিডিও ক্লিপসটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাই আপনারা চাইলে সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। দেন আপনারা এখান থেকে ফটো সেকশনে চলে যাবেন, তারপরে এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো টোটাল 4টি পিকচার এখান থেকে সিলেক্ট করে দিবেন, যে 4টি পিকচার দ্বারা আপনারা এই ভিডিওটিকে মেক করতে চাচ্ছেন। তো 4টি পিকচার এবং একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে আপনারা অ্যাড অপশনে ক্লিক করে এই ভিডিও ক্লিপস এবং 4টি পিকচার এখানে ইম্পোর্ট করে নেবেন। দেন আপনারা একেবারে লাস্টে ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক দেখবেন, এটার উপরে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে আপনারা ওয়াটারমার্কটিকে ডিলিট করে দিবেন। দেন আপনারা সবগুলো পিকচার আপনাদের স্ক্রিন বরাবর অবশ্যই ফুল জুম করে নেবেন। তো আমার অলরেডি সবগুলো পিকচার স্ক্রিন বরাবর জুম করা আছে, আপনারাও কিন্তু অবশ্যই সবগুলো পিকচার জুম করে নেবেন। দেন এখন আপনারা এই সবগুলো পিকচারে ক্যাপকাটের যে নতুন ট্রেন্ডিং ইফেক্টটি আছে সেই ইফেক্টটি অ্যাড করবেন। এর জন্য আপনারা পিকচারের লেয়ারে একটি ক্লিক করবেন, তারপরে নিচের দিকে আপনারা স্টাইল নামের একটি অপশন দেখবেন, তো এই টুলসে একটি ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা 3 নম্বরে ক্যামেরা বাউন্স নামের একটি ইফেক্ট দেখতে পারবেন। তো সিম্পলি আপনারা এই ক্যামেরা বাউন্স ইফেক্টটি সিলেক্ট করে দিবেন, তাহলেই কিছুক্ষণ লোডিংয়ের পরে এই ইফেক্টটি আপনাদের পিকচারে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। দেন আপনারা সেকেন্ড পিকচারের লেয়ারে ক্লিক করবেন এবং সেকেন্ড পিকচারও আপনারা এই সেম ইফেক্টটি এখানে অ্যাড করে দিবেন। তো এইভাবে করে আপনারা টোটাল 4টা পিকচারেই এই ক্যামেরা বাউন্স ইফেক্টটিকে অ্যাড করে দিবেন। তো অলরাইট, যখন আপনারা এই সবগুলো পিকচারের মধ্যে এই ক্যামেরা বাউন্স ইফেক্টটি অ্যাড করে দিবেন, দেন আপনারা সবগুলো পিকচারের মধ্যে টাইম সেট করবেন। তো এর জন্য প্রথম পিকচারে আপনারা 2.3 সেকেন্ড টাইম দিবেন এবং 2 নম্বর পিকচারে আপনারা 2.2 সেকেন্ড টাইম দিবেন, 3 নম্বর পিকচারও আপনারা 2.2 সেকেন্ড টাইম দিবেন এবং একেবারে 4 নম্বর পিকচারে আপনারা বরাবর 2 সেকেন্ড পর্যন্ত টাইম দিয়ে দিবেন। দেন এখন আপনারা এই ভিডিওতে একটা ট্রেন্ড মিউজিক অ্যাড করবেন। এর জন্য টাইমলাইনটাকে একেবারে প্রথমে নিয়ে আসবেন, তারপরে এই মিউট ক্লিপ অডিও এখানে একটি ক্লিক করবেন, দেন এই প্লাস অ্যাড অডিওতে ক্লিক করে এখান থেকে আপনারা এক্সট্রা একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেই ট্রেন্ড মিউজিকের ভিডিও ক্লিপসটিকে ডাউনলোড করে সেটিকে সিলেক্ট করবেন। দেন ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে মিউজিকটিকে আপনারা এখানে অ্যাড করে দিবেন। অলরাইট, এখন আমি জাস্ট ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পেলেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে এডিটিং কমপ্লিট হয়ে গেল। এখন জাস্ট আমাদের ভিডিওতে একটা কালার ফাইল অ্যাড করতে হবে এবং কিছু অ্যালাইট মোশনের ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য প্রথমেই আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তো অলরাইট গাইস, যখন আপনাদের এই ভিডিওটা এক্সপোর্টিং হয়ে যাবে দেন আপনারা ডান অপশনে ক্লিক করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। আর তার আগে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেই একটি XML ফাইল ডাউনলোড করে সেটিকে আপনারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করবেন। তারপরে এই প্রজেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা ট্রেন্ড সিসি বাই পিচি পোলা এই প্রজেক্টের উপরে ক্লিক করবেন। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনারা একেবারে লাস্টে পিচি পোলা লেখা যে ফাইলটা দেখবেন এই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে তারপরে মিডিয়া নট ফাউন্ড একটি ক্লিক করবেন। দেন আপনারা গ্যালারি থেকে
একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে নেবেন যেটিকে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে এক্সপোর্টিং করেছেন। তো এটা সিলেক্ট করার পরে প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই ভিডিওটি খুব ইজিলি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। এর জন্য এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন, দেন ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজলিউশনটি আপনারা 1080p-তে সিলেক্ট করবেন, ফ্রেম রেট ফুল করবেন, কোয়ালিটি ফুল করবেন, দেন এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটিকে আপনারা এক্সপোর্টিং করবেন। তো এটাই কিন্তু ছিল মূলত আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।